আজকে আমাদের রেসিপি চানা মশলা। এর জন্য আমাদের প্রথমে চানা লাগবে, যেটাকে আমি ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে জল সমেত চানাটাকে দিয়ে দেব। তার মধ্যে দেব দুটো তেজপাতা, পরিমাণ মতো লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারেতে 6 থেকে 7টা মতো সিটি দিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না ধনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটাকে জল সমেত দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস এবং চানা মশলা। আরও কিছুক্ষণ ফুটতে দেব। আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তার জন্য আমি আরও একটু নুন দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নুনটা চেক করেই দেবেন, কেন কি প্রথমে নুন দেওয়া হয়েছে একবার। এবার আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি। যার মুখের স্বাদ চিনিটাও কিন্তু সেই অনুযায়ী আপনারা দেবেন। এরকম যখন তেল ছেড়ে দেবে তখন নামিয়ে নেব। রেডি আমাদের চানা মশলা। এটাকে আপনারা অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু আমরা ট্রাই করেছিলাম লুচির সাথে। বড়মশাই তো চেটে পুটে খেয়েছে, দারুণ খেতে হয়েছিল। রিয়াকশনটা একবার দেখুন।